শুভ সন্ধ্যা বন্ধুরা, শোবিজ ডেইলি লাইভ ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। কিন্তু আমি তো ভালো আছি, কিন্তু আমার পাপানটা ভালো নেই। ওই কালকে বললাম না জ্বর এসছে, তো আজকে সত্যি সত্যি খুব ঘ্যানঘ্যানানি। তো এই ভিডিওটা আমি 3 তারিখে সন্ধ্যেকে যে শুরু করছি, তো আজকে 4 তারিখ, তো আজকেও থাকবে। তো এখন এই যে আমি আমার বাসনগুলো সব যেগুলো ধোয়া বাসনগুলো সেগুলো সুন্দরভাবে মুছে রেখে দেব। আর সারাদিন তো ভালোভাবে কাজকর্ম কি আর শ্যুট করবো, ওর জন্য এই ফাঁকে তালে যেভাবে হোক একটুখানি শ্যুট করে তোমাদের জন্য ভিডিওটা আমি রেডি করে দিচ্ছি। আজকে তো ভেবেছিলাম সত্যি যে ভিডিও হয়তো আজকে আমার পোস্ট করা হবে না, তারপরেও মনের জোর যেটুকু আমাকে সাহস দিয়েছে না আমাকে পোস্ট করতেই হবে। কারণটা একটাই, তোমরা যে সকল বন্ধুরা আমার জন্য অপেক্ষা করে থাকো যে হ্যাঁ দিদিভাই ভিডিও দেবে, তো ভিডিও দেখবো, শুধুমাত্র তোমাদের জন্যই আমার এই ভিডিওটা পোস্ট করা আজকে। কারণ আজকে আমার ভিডিও দেওয়ার বিন্দুমাত্রই ইচ্ছে ছিল না। সকাল থেকে অনেক কাজকর্ম সব সেরে তারপরে দেখো আমি এই যে স্নান করে আর পুজোটাও আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো এই সকালের কোনো বাসি কাজকর্ম আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। কারণটা হলো মানে ক্যামেরা নিয়ে দৌড়াতেও তো একটু সময় লাগে না, তো সেই সময়টাই আসলে ছিল না। তারপরে এই যে চলে এসেছি দুপুরবেলায়, আর দুপুরবেলায় এই যে যত সব জামা কাপড়গুলো কেচেছিলাম সেই সব সমস্ত জামা কাপড়গুলো আমি এখন আস্তে আস্তে তুলে নিচ্ছি। আর এখন বাজে ওই 12টা মতো। তো আজকের ভিডিও আমি এখান থেকেই শুরু করছি, যেহেতু যে ভিডিওটা মানে শুরু করেছি কালকে 3 তারিখের থেকে, কিন্তু আজকে এখন এই ভিডিও আবার এখন থেকে শুরু করলাম। আর এই দেখো এই যে নারকেল তেলের বোতলটা এই পাশে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে তো দেখাই, তো পাপান ওই পাশ দিয়ে ফেলে দিয়ে তারপরে ওরকম গ্যাসের ফ্লেম হাই ছিল তো ওইভাবে পুড়ে গেছে, সাইডে ছিল আর আমি দেখতেও পারিনি। তো কি করব, তো তেলটা এখন অন্য একটা জায়গায় ট্রান্সফার করতে হবে। আর এই যে যত জামা কাপড় সব তুলে নিয়েছি, সমস্ত জামা কাপড় এখন আস্তে আস্তে ভাঁজ করে নেব। আর আজকে পাপান একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, কারণ ওর শরীরটা খারাপ, তো ভাবলাম না এই সময়টা মানে সুযোগের সদ্ব্যবহার হচ্ছে যেটা বলে, তো যখন আমাকে একটু সুযোগ দিয়েছে ছেড়েছে, তো আমি এই সুযোগটা সদ্ব্যবহার একটু করে নিচ্ছি। তোমাদের জন্য ভিডিও রেডি করে এখনই মানে এডিট করে পোস্ট করে দেবো, শুধুমাত্র যারা আমার জন্য অপেক্ষা করে থাকে, যারা আমার ভিডিওর জন্য, তো তোমাদের জন্য এই ভিডিওটা আমার পোস্ট করার। কারণ তোমরা সব সময় বলো যে দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে, তুমি প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করো। তো এই যে দেখো তোমাদের জন্য কিন্তু আমি আমার শত মানে বাধা বিপত্তি সব কিছু পার করে এই যে তোমাদের জন্য ভিডিও রেডি করে আমি কিন্তু আজকে ভিডিও পোস্ট দিয়ে দেবো। আজকে 4 তারিখেই ভিডিও পোস্ট দিয়ে দেবো। আর এই যে এখন পাপান ঘুমিয়েছে, এরপরে আবার উঠবে, উঠে আবার ওকে খাওয়াতে হবে। কারণ মানে কি বলবো, এই যে শরীরটা খারাপ না, তো খাওয়া দাওয়াটা একটু টাইমে ওকে করাতেই হবে, যে করেই হোক। আর একটা কিছু কি বলো তো, এই যে বেশ কয়েকদিন হয়েছে, মোটামুটি 1 সপ্তাহের মতো এত পরিমাণে ঠান্ডা এত জোর পড়েছে, মানে কি বলবো, বাচ্চা ছেলেদেরকে নিয়ে থাকাটাই দুষ্কর হয়ে যাচ্ছে, এত পরিমাণে জোর ঠান্ডা পড়েছে, মানে কি বলবো। আর তো আমরা তো যেমন তেমন আমাদেরই এরকম লাগছে, তাহলে ছোট বাচ্চাদের কেমন লাগবে বলো, ওদেরও খুব কষ্ট হচ্ছে এই ঠান্ডায় দিনগুলো পার করতে। আর এই যে প্যান্টটা আমার হাতে দেখছো, এটা কিন্তু পাপানের আগের বছরের প্যান্ট, তো ভাবতেই পারিনি যে এই বছরটা মানে চলবে। তো আগের বছরের প্যান্ট ওটা ওর পাপা এসে ওকে কিনে দিয়েছিল, কিন্তু এবছর যে চলবে আমি ভাবতে পারিনি, কারণ আগের বছর ওটাই ছোট হয়ে গেছিলো, আর এবছরও টেনে টুনে এই যে চলে যাচ্ছে আস্তে আস্তে, তো এবছরটা চলে গেলে ব্যাস হয়ে গেল। আর এদিকে যেখানে যা থাকা সেখানে সেগুলো রেখে দিচ্ছি, ওই সাইডে প্যান্টগুলো আর কি পাপানে গুছিয়ে রেখে দিই। এইভাবে গুছিয়ে রাখার কারণ একটাই, যখন যেটা প্রয়োজন তখন সেটা হাতের কাছে পেয়ে যাব, মানে চোখ বন্ধ করেই। তো এর জন্য এত সুন্দরভাবে আর কি ভাগ ভাগ করে সব কিছু গুছিয়ে রেখে দিই। কোনটা এই যে পাশে যেমন শর্ট প্যান্ট, তারপর ওপাশে লং প্যান্ট, এখানে সোয়েটার, এখানে মানে ফুল হাতা জামা, হাফ হাতা জামা, তো সব কিছুই আর কি টোটালি ভাগ ভাগ করে রেখে দিই, যখন যেটা প্রয়োজন তখন সেটা হাতের কাছে পেয়ে যাব বলেই। এই যে মোজাগুলো সুন্দর করে রেখে দিচ্ছি। আর এপাশে যে আমি নাইটিটা আর কি পুজো দেওয়ার সময় পরে থাকি প্রায় সময়, তো এটাও আমি আবার ভাঁজ করে রেখে দিলাম, জায়গার জিনিস জায়গাতে রেখে দিলাম।
তারপরে এই যে দেখো, এই যে যে হোম ওয়েলকাম হোম বলে লেখা থাকে, এটা আমি আমার দীঘা থেকে এনেছিলাম। তো মাত্র 50 টাকা নিয়েছিল এটা, কিন্তু অনলাইনের দাম অনেক বেশি, অনলাইনে 100 টাকার উপরে আছে এগুলো, 100 টাকা 140 টাকা এরকম, কিন্তু আমি দীঘা থেকে এনেছিলাম এগুলো মাত্র 50 টাকা নিয়েছিল। তো খুব ভালো কাজের, এই যে চাবি রিং টিং সব ঝোলানোর জন্য খুব সুন্দর এটা। তো তারপরে এই যে দেখো, আমি এই জায়গাটা ভাবছিলাম অনেক দিন ধরেই পরিষ্কার করব, কিন্তু হয় না সময়ের অভাবে। তো পাপান যখন এখন ঘুমিয়েছে, তো ভাবলাম না আর মানে কি বলবো, লেট না করে একটুখানি ঝটাপট হাত লাগিয়ে দিই, হাত লাগিয়ে দিলে ব্যাস হয়ে যাবে আস্তে আস্তে টুকটুক করে পরিষ্কার। আর এই যে যে শোকেস কাভারটা দেখছো, এটা কিন্তু আমি আমার হাবড়া থেকে এনেছিলাম। এখানটায় আমি খুঁজেছি, কিন্তু আমি এখানটায় পাইনি। আসলে এখানটায় না মানে এই সব জিনিসপত্রের জন্য মেন টাউন যে কাঁথি বা দীঘা, এখানটায় যেতে হয়, কিন্তু আমাদের এই ছোট ছোট স্টপেজে এগুলো পাওয়া যায় না। তার কারণে আর কি এই আমার ম্যাক্সিমাম জিনিসপত্র সব আমি হাবড়া থেকেই এনে থাকি। আর এই যে যে জায়গাটা দেখো, এই যে বেডশিটগুলো সব অগোছালো হয়ে গেছে। অগোছালো হয়ে যাওয়ার কারণ একটাই, ওটা তো নিচে, জায়গাটা তো নিচে। তো পাপান কি করে, ওটা খুলে না সব একবারে মানে বের করে একবারে টেনে ঢুকিয়ে রাখে। তো ওর জন্য ওই জায়গাটা ওরকম হয়ে আছে। তো ভাবছিলাম যে ওই জায়গাটা গোছাবো, তো এখনের সময় আছে, তো গুছিয়ে নিই আস্তে আস্তে। তো বেড কাভারগুলো আগে এক জায়গা করে, আর যে বালিশের ওয়ার, তারপরে কোল বালিশের ওয়ার, সেগুলো এক জায়গা করে আর কি সাইড সাইড করে সব রেখে দিই, ওই যে যখন যেটা লাগবে তখন সেটা ঠিকভাবে পাওয়ার জন্য। তো এগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি এখনে। আর আমরা জানো তো, যতই কাজ করি না কেন, কিন্তু মানে যখনই শুনতে হয় তুমি সারাদিন কি করো, কি কাজ করো, তো তখন সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। কারণ সারাদিন সংসারের জন্য সেই সকাল থেকে রাত্রির পর্যন্ত এতটা কাজকর্ম করার পরও যদি এই ধরনের কথা শুনতে হয় যে তুমি কি করো, তো এই কথাটা সত্যি সত্যি খুব মনে আঘাত লাগে। আমাদের হাউস ওয়াইফদের জীবনটাই হয়তো এই রকম, মানে আমরা কাজ করে যাব, কিন্তু আমাদের কাজের কোনো সুনাম মিলবে না, তাই না? দেখো, সকাল থেকে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে, তারপরে পাপান একটা ছোট বাচ্চা থাকলে তার উপরে তো তো মানে অনেকটাই সময় দিতে হয়, তার খাওয়াতে তো পুরো 1 ঘন্টা সময় লাগে আমার পুরোপুরি। তো তারপরে ওকে মানে ওরও একটা দেখভালের সময়, তো সব কিছু সামলে আবার ভিডিও করে, ভিডিও এডিট করে তারপরে পোস্ট করতে সব দিকটাই সময় লাগবে। কিন্তু আমাদের মানে বাড়ির লোকজনরা সেগুলো কি আর বুঝবে? তারা ভাববে কি করে সারাদিন। তো এইসব কথাগুলো শুনলে শুনলে সত্যি সত্যি যে আমরা নিজের জন্য একটু সময় বের করি না, নিজেদের একটু টেক কেয়ার করার সময়টুকু পাই না, তারপরে যদি এই ধরনের কথা শুনতে হয়, তো মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়, তাই না? আর এই যে যে জায়গাটা আমি বলেছি না, এই জায়গাটা আমার খুব ফেভারিট, মানে এই জায়গাটায় আসলে আমার সত্যি সত্যি খুব ভালো লাগে, এটা আমার খুব মনের মতো হয়েছে। আর এই যে যে মানে কাঠের, মানে এটা প্লাই কাঠের তৈরি, তো ভাবছিলাম কিভাবে ভালো রাখা যায়, তো সব প্রায় সময় আমি এটা মুছে থাকি। আর এই যে দেখো, এখন আজকে কিন্তু একটু তেল একটু জল দিয়েই মুছছি, তেল দিলে পরে শুনেছি প্লাই কাঠগুলো খুব ভালো থাকে। তো আমি এই যে তেল দিয়ে একটুখানি মুছে নিচ্ছি সুন্দর করে, যাতে এই কাঠগুলো খুব ভালো থাকে। আর আজকে যেহেতু শনিবার, তো সকালের কোনো কাজকর্মই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সকালে আজকে করেছিলাম ডাল, আর করেছিলাম বাঁধাকপি ভাজা আলু দিয়ে, তো এই দুটোই আইটেম রেখেছিলাম আজকে সকালে। আর যেহেতু পাপারের শরীরটাও অসুস্থ, তার কারণে আর কোনো কিছু মানে এক্সট্রা কাজকর্ম খুব একটা করতে পারছিলাম না, ওকেই ধরে রাখতে হচ্ছিল কোলে। নাহলে মানে সবসময় শুধু, জানোই তো ছোট বাচ্চা থাকলে কান্নাকাটি লেগেই থাকে। তো তার কারণে আমি এই কাজগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। ও আবার উঠে যাবে, উঠে আবার খাবে, তারপরে আবার আমার এক্সট্রা আরও অনেক কাজ আছে যেগুলো মানে খাবে, তারপরে বিকেলের আরও কিছু জামা কাপড় পরে আছে ছাদের ওপরে, সেইগুলো তুলবো, আবার সেগুলো ভাঁজ করব, তারপরে বাসন ধোয়া, অনেক কাজ পড়ে থাকে। আবার ও যদি একটু টাইম থাকে বিকালে নিয়ে ওকে একটুখানি সামনে হাঁটা চলা করাবো, কারণ সারাক্ষণ তো ঘরের ভিতরে ভালো লাগে না না। তো বাইরেটাও একটু চেষ্টা করি যাতে একটু বাইরেটাও একটু হাঁটাচলা করতে পারে। সারাক্ষণ এভাবে ঘরের ভিতরে থাকলে এমনিতেই শরীরটা অসুস্থ হয়ে পড়বে।
আর জানো তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি মানে এ মাসে যাব আমার হাবড়াতে, কারণ হাবড়াতে এখন বাণীপুরের মেলা শুরু হয়ে গেছে। আমার খুবই ভালো লাগে ওই মেলাটা, ওই মেলাটায় গিয়ে আমার নানান ধরনের জিনিস কেনার ছিল, কিন্তু পাপানের শরীরটা অসুস্থ, তো প্ল্যান ক্যান্সেল। কারণ ওকে নিয়ে তো যাওয়া আর ওকে অসুস্থ মানে আরও অসুস্থ না করাটাই ভালো, তো ওর জন্য প্ল্যান ক্যান্সেল করে দিয়েছি। কিন্তু আমার যাওয়ার খুব মন ছিল ওখানটায়, এত সুন্দর আর এত বড় মেলা, তোমরা হয়তো জেনেই থাকবে বাণীপুরের মেলা সম্পর্কে। তো ওই মেলাটা আমার খুব অনেক জিনিসপত্র কেনার ছিল, কিন্তু আর কি ভাগ্য সাথ দিল না, তো যাওয়া আর হলো না। নেক্সট টাইম দেখি কবে যাই। আর আজকালকার জানি না, বুঝতে পারছি না, বেশ কয়েকদিন মানে বিকাল হলেই না খুব পরিমাণে মাথায় যন্ত্রণা হচ্ছে। এই কারণটা কেন আমি বুঝতে পারছি না, জানো তো, মানে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছে। ভাবছি ভিডিও করব, কিন্তু আমি সেভাবে শ্যুটই করতে পারছি না, যে মানে এত পরিমাণে মাথায় যন্ত্রণা হচ্ছে। ডাক্তারের কাছে যেতে হবে, তারপরে ডাক্তার দেখাতেও হবে। ভাবছি যাব, কিন্তু এই শরীরটা একটু ঠিক হয়ে যাক তারপরে যাব। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এটা মুছে নিয়েছি, সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। তো ঘর ঝাড় দেওয়ার সবসময় আমি চেষ্টা করি খাটের নিচটা যেন অবশ্যই একটু ঝাড় দেওয়া হয়, ওর ধুলোটা যেন বের করা হয়। আর এই যে শোকেস, তারপরে ড্রেসিং টেবিল, সব কিছু মানে নিচটা যেন সুন্দরভাবে পরিষ্কার থাকে। আমার খুব ভয় করে এই ধুলো থাকলে, তো অতি অবশ্যই ঠিক আছে, তারপরে আরও যদি সাপ টাপ থাকে তো আমার খুবই ভয় করে এই সব ব্যাপারগুলো। তো আমি সবসময় চেষ্টা করি যাতে আমার মানে নিচটা পুরো নিট অ্যান্ড ক্লিন থাকে। আর আজকের ভিডিওটা খুব একটা লং করা হলো না, কারণ ওই শরীরটা যদি বাবানের ঠিক থাকতো তাহলে আরও সকালবেলার দিকটা মানে কি বলবো, একটু লেটে উঠেছি, যার কারণে তাড়াহুড়ো করে ক্যামেরা নিয়ে এদিকে ওদিকে যাওয়া হয়নি। আর ওর শরীরটা ঠিক ছিল না, ওর জন্য রাত্রেবেলা ঠিক করে ঘুম হয়নি, আর সকালে ওর জন্য একটু লেট হয়ে গেছিল। আর এদিকে দেখো সবেতা গাছে সবেতা হয়েছে, কিন্তু এইগুলো এখনো কাঁচা আছে। কি এগুলো কি কাঁচা থাকতেই খাওয়া হয় নাকি গাছেই পেকে যায়, আমি জানি না ব্যাপারটা। আর এই যে দেখো একটা উচ্ছে হয়েছে, ছোট্ট একটা উচ্ছে হয়েছে উচ্ছে গাছের। আর এই দেখো ফুলকপি গাছে ফুলকপি হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, ছোট একটা ফুলকপি আছে এখন। আর এপাশের এই যে গাজর গাছগুলো দেখো, আমার খুবই আফসোস হচ্ছে, দেখো মনে হচ্ছে পচে পচে যাচ্ছে না কি, আমি বুঝতে পারছি না, জানো তো। আমার খুব খারাপ লাগছে, কারণ এত কষ্ট করে গাছগুলো এনে লাগানো, তারপরে মানে খুব কষ্টে যদি কোনো গাছ মানে এদিক ওদিক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়, তো খুব এটা খারাপ লাগে। আর এইদিকে দেখো বিনগুলো, ওই যে বীজ দেওয়ার পরে তো আর এগুলো তোলা হয়নি, তো ভাবলাম এখন তুলে নিই, অনেক বড় হয়ে গেছে, তো তুলে এগুলো জলে ভিজিয়ে রেখে দেব, তারপরে ধুয়ে তারপরে এটা মানে ব্যবহার করব। তো এই যে আস্তে আস্তে দেখো গাছের বিনগুলো তুলে নিচ্ছি। দেখো একটা গাছে কতগুলো বিন ধরেছে। তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইমে বিন গাছ লাগিয়েছি, জানো তো। তো মোটামুটি ভালোই ফল পেয়েছি। নিজের গাছের মানে কি বলবো, গাছ লাগালে গাছের জিনিস মানে কি বলবো, ফল হোক আর না হোক, মানে গাছটা যদি বরাবর হয় না তো অনেক ভালো লাগে, তারপরে যদি ফল হয় তাহলে তো সোনে পে সোহাগা, তাই না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধিই রাখলাম। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর আজকের ভিডিওটা বেশি একটা বড় করলাম না। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, আর সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার।